লাইভে আসার আমার কোনো ইচ্ছা ছিল না, মেন্টালিও না, শান্তি পাবো না, কোনোভাবেই না। বাট কেন লাইভ আসে, হোয়াট দ্য ফাক। এনিওয়ে, হ্যাঁ, আমাকে খুব পান্ডা মার্কা লাগতেছে, সো ইটস ফাইন। সো একটা কথা কি, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি মানে ভাবি আসলে, অনেকেই বলে যে ওয়াই ডোন্ট ইউ চেক ইউর কমেন্টস অ্যান্ড অল। সো আমি না প্রথম প্রচুর কমেন্ট নিয়ে আসলে ফেড আপ হইতাম। আমার হাজবেন্ড বলতো যে পাতা দিও না, বিকজ ওই লোকটা আমার সাথে থাকছে, হি নোজ মাই ক্যারেক্টার অ্যান্ড অল। সো যারা আমাকে চিনে না, জানে না, কোনোদিন একটা দিন আমার সাথে মিট করে নাই, দেখে নাই, ওদের থেকে আমি জানবো না আমার ক্যারেক্টারের ইতিহাস বা কোনো কিছু, বিকজ লাইক দে নেভার মেট মি। ওকে, সো একটা মেয়েকে তুমি অনলাইনে দেখবা, ওরা একটা বুঝি লাইফস্টাইল দেখবা, একটু বাহিরের মানুষদের মতো কাপড় চোপড় পরে বাংলাদেশে, ওরা দেখবা, তখনই তোমার গায়ে লেগে যাবে। ভাই, হোয়াট দ্য ফাক ইজ রং উইথ ইউ? তুই গরিব, জাস্ট অ্যাকসেপ্ট ইট। তুই গরিব, তুই অ্যাফোর্ড করতে পারোস না এরকম লাইফস্টাইল, এই জন্য তুই মনে করো যে দুনিয়ার যে কোনো মানুষ তোর থেকে বেটার, স্পেশালি মেয়ে মানুষ যখনই বেটার লাইফস্টাইল লিড করে তখনই তোর গায়ে লাগে। আর তুই তোর বোরে রাখোস হলো কি জানি সকিনার মা দরিখানার মতো রাখোস, একদম ফকির গরিব মিসকিনের মতো রাখোস, বুড়ি হয়ে যায় বেটি। আর তারপরে কি, হ্যাঁ আমার বউ তো ভালো লাগে না, আই হ্যাভ টু চেঞ্জ মাই ওয়াইফ। আর তারপরে করতে থাকো পরকীয়া। এখন যদি অন্য কোনো মানুষের বউ সুন্দরভাবে থাকে, কিউট থাকে, নাইস থাকে, তখন যে এত সমস্যা লেগে যায়, তখন তোর মানে আগুন লেগে যায়, না এটা তো ভালো মেয়ে না, এটা তো পষ্টি ঠুট, অনেক কথাবার্তা তোর লাগে। কেন ভাই? নিজের বউরে সকিনা জরিনা মঞ্জুরিনার মতো রাখা বাইরে যা মুখ মারবি, আর তারপর অন্য কেউ যদি নিজের ওয়াইফকে পারফেক্টলি রাখে, সুন্দরভাবে রাখে, তখন সে হচ্ছে ওইসব কথা হয়ে গেল। তুই গরিব, তুই অ্যাডমিট কর না তুই গরিব, তুই যে ফকির গরিব মিসকিন, ওটা অ্যাকসেপ্ট করলেই হয়। তোর কেন মাইন্ড ছেড়ে কইতে হইবে? আরো কতগুলা গরিব আসবে এখন লাইভের মধ্যে, এদের কেউ কথা শুনতে পারে। ভাই, গরিব চেনার সবচেয়ে ইজিয়েস্ট ফর্মুলা কি জানো? তাদের প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারে ম্যাক্সিমাম গরিবরা যখন নিজের চেহারা দেখায়, ওদের চেহারার আর কালার গ্রেডিং দেখলে বোঝা যায় যে ওরা কি পরিমাণে গরিব আর কত দিনের মধ্যে যাতে উঠছে, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড অফ অল, এই গরিব মিসকিন ফকিরদের কথা শুনে তো আর আমি মানে চুপচাপ বসে থাকবো না, বা আমি চিন্তা করবো না যে হ্যাঁ আমার এটা মানে খুবই কনসার্নিং একটা বিষয়, শুড আই থিঙ্ক অ্যাবাউট ইট, হ্যান ত্যান। ভাই, আমার হাজবেন্ড জানে আমি কি আর না কি, সো আমার মানুষেরটা নেওয়া লাগবে না ফার্স্ট অফ অল। আর তারপরে কথা হচ্ছে যে অনেকে লাইক অনেকেই দেখতেছি যে মানে যা মন চায় তা মুখে আসতেছে আর বলতেছে। কেন ভাই, তুই যে গরিব, এটা কেন তোর মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গরিব তোর মতো মিচকিন, তোর মতো ফকিন্নি মেন্টালিটি নিয়ে যে একটা মানুষ রিক্সা লইলো তার মেন্টালিটি গরিব না, হইতেই পারে। আর তুই গরিব মিসকিন, এটা তুই মানুষের কমেন্ট বক্সে এসে বুঝাই দিস যে আমি গরিব, আমি মিসকিন, আমি ভিক্ষা করি, আমার বিহেভিয়ার এরকম, আমি রাস্তায় যাইয়া মানে করি, আর মানুষের বডি ফিজিক্স নিয়েও কথা বলো। হোয়াট দ্য ফাক? মানে মাদার চোদ, পড়াশোনা কি করস নাই জীবনে? বায়োলজি বইটা তো খুইলা দেওয়া নাই, তুই এটাও প্রুভ করো যে তুই ফকিন্নি, তুই পড়াশোনাও করস নাই। এমন কোয়েশ্চেন জিজ্ঞাসা করবি, তোরা বুঝাইতে দিবি তুই মা। ভাই, একটা সত্যি কথা বলতে গেলে কি জানো, মানুষের ব্রেস্ট বড় হইলে সে খারাপ কিছু হয়ে যায় না। মানে আগের যুগের মাদের সবাই এরকম ছিল, তোর দাদিকে এরকম লাগাই বেড়ে তো মাদার চোদের বাচ্চা। মানে আমি বুঝি না এদের বাপ মা কি শিক্ষা দিছে যে এরা মানে আসলে এদের বাপ মাও নাই। 100% রাস্তায় বড় হয়েছে, এতিমখানার বাচ্চারিও নাই, ওদেরকে নিয়ে কত কথা বলার আমার আসলে নাই। আর কিছু আমার এই রিসেন্টলি খুব গরিব ফকিন্নিরা ফলো করা শুরু করছে, কমেন্ট করা শুরু করছে। কোথার থেকে যে গরিব ফকিন্নি মিসকিন গুলা আইসা ভিক্ষা করা স্টার্ট করছে আমার কমেন্টের মধ্যে, অ্যাটেনশন পাওয়ার ভিক্ষা। যখন দেখতেছে অ্যাটেনশন পায় না, তখন যায় কি করবে, উল্টাপাল্টা কমেন্ট করবে। মানে এত পরিমাণে গরিব মিসকিন ফকিন্নি, তারপর নিজের চেহারাটা দেখায় ফকিন্নি। চিল মানে কি ভাই? মানে এত গরিব ফকিন্নি মিসকিন, মানে এত মিসকিন মানুষ দেখিনি অ্যাটেনশন পাওয়ার লেগে এরকম ভিক্ষা কইরা বেড়ায়। এবার বুঝি বাংলাদেশের কয়েকটা পোলারের পাত্তা দেয় না কেন মাইয়ারা? পাত্তা দিব কোথা থেকে? আরে গরিব ফকিন্নি সিসকোফিনিয়া নিয়ে পড়ে আসছে। ও মা গরি, আল্লাহ সুবহানাহু তাআলা মন যে পিঠে দাঁত ভেঙে ফেলতে সামনে দুইটা, তারপর যদি একটু চুপ হয়। আপনাকে বলি না অবশ্যই,
আমি যাদেরকে নিয়ে কথা বলছি একটু আগেই বলে ফেলছি, তো পরে এসে যদি অর্ধেক কথা শুনে আমাকে মনে করেন আপনারা বলছি, অবশ্যই না। মানে এই ফকিন্নি গুলো কই থেকে আসে? এদেরকে আসলে এরা জন্ম হয় কোথায়, উৎপাদন হয় কোথায়? মানুষের নিম্ন শ্রেণীর হতে পারে, বস্তির হতে পারে, এরকম নাম করা ফকিন্নি কেমনে হতে পারে? আমি এটাই বুঝতে পারতেছি না। মানে আমার ল্যাঙ্গুয়েজের টোন চেঞ্জ হয়ে গেছে ভাই। আমার মনে হচ্ছে পিসা দিয়া পিটায়, মানে জুতা দিয়া গোসল করে। মানে এত জিদ উঠতেছে, আমি যদি সামনে পাই তাহলে এরা দিয়ে বাইরে আর মাথাটা ভাঙ্গালাই। মানে এত জিদ উঠতেছে কয়েকটার উপরে। আর মানে এত গরিব ফকিনি মেন্টালিটি নিয়ে কেমনে সার্ভাইভ করে না? মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট অফ অল একটা জিনিস কি, নর্মালি একটা জিনিস বুঝাই, তুমি যেটা অ্যাফোর্ড করতে পারো তোমার বউরে তুমি ওইটাই দিবা। আমার জামাই আমার সবকিছু অ্যাফোর্ড করতে পারে, আলহামদুলিল্লাহ, বিয়ে করে ফেলছি ভাই, জামাই একটাই আছে। জামাইটা ছাড়া পৃথিবীর কোনো ব্যাটার দিকে তাকাইতেও মন চায় না, রুচিও আসে না। আর জামাই অনেক পসেসিভ ভাই, আরেকবারে দেখা তো বহুত দূরে করে পিড়ায় দাঁত ভেঙে ফেলবো, ঠিক আছে? কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, একটু ওপেন মাইন্ডেড চলাফেরা করি, কারণ জামাইও বাহিরের দেশের, আমিও মানে ওরকম মেন্টালিটিতে বড় হয়েছি। তো আমার কাছে শর্ট ড্রেস অত কিছু মনে হয় না। ওরকম যারা হচ্ছে আকাম করে অগরে নিয়ে কিছু কয় না, এরা ওরা সামনেও ভিড়ে না। আর যারা করে না ওগুলো গিয়ে টার্গেট করবে। কি লেগা ভাই? এত গরিব মেন্টালিটি কেন হবে তোমার? এত অশিক্ষিত গরিব মেন্টালিটি নিয়ে কেমনে সার্ভাইভ করতেছো তুমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে? আমি বুঝি না, ইনস্টাগ্রাম আর ফেসবুক চলতে কি ন্যূনতম একটু পড়াশোনা দরকার হয় না? এত গরিব ফকিন্নি দিয়ে ভর্তি কেন একটা মানে সোশ্যাল মিডিয়া যেটা এত মানুষ ওয়ার্ল্ড ওয়াইডই চালায়, এর মধ্যে এত ফকিন্নি কেমন হতে পারে? একটা মানুষ গরিব বসে কিন্তু ফকিন্নিও হতে পারে, বাট এই মেন্টালিটির মানুষগুলো কই থেকে আসে? আর আমারই কেন খুঁজা পায়? আমি বিদেশি আমার অনেকগুলা মানে ফ্যান আছে, ইন্ডিয়ান আছে, কিন্তু বাংলাদেশের মতো গরিব ফকিন্নি মেন্টালিটি মানুষ খুব কম পাইছি আমি। কমেন্ট দেখলে বোঝা যায় যে ওই গরিব, ওই খ্যাত, ওই ফকিন্নি, তাও বাঙালি। এরা সেক্সুয়ালি ফার্স্টেটেড আর আনএমপ্লয়েড। এটি সোনা কাইটটা মাথার ভিতরে ঝুলায় রাখা উচিত, তাহলে ওর মার কাছে দেওয়া উচিত যে এরকম একটা সোনা 100 বছর আগে বা 20 বছর আগে ইউজ করছিলা, তারপরে এরকম একটা বাজে প্রোডাক্ট বানিয়েছে। তোমাকে দুজনের মধ্যে জিন্সের প্রবলেম নাকি প্রোডাক্টের সমস্যা আল্লাহ ভালো জানে, নাকি তুমি পালতে পারো না প্রোডাক্টটারে, এটা তোমার ভুল। তো দুইটারে মিলে কাইটটা জবাই দিয়ে মরে যাওয়া উচিত। আরো কতগুলা গরিব অ্যাড হবে আল্লাহ। ল্যাঙ্গুয়েজ নাথিং টু সে ভাই। ফার্স্ট অফ অল আমি প্রফেশনালি শুধুমাত্র একটা ইনফ্লুয়েন্সারও না, আই ডু মডেলিং টু। হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় প্রফেশন হচ্ছে আমি একটা হাউস ওয়াইফ। সারাদিন 24 ঘন্টা বাসা থাকে, আমার ভিডিও ম্যাক্সিমাম টাইমে বাসা। আর যখন ট্যুর দিতে যাই, জামাইরে লয়ে যাই। এই জীবনে প্রথমবার ফ্রেন্ড সার্কেল ট্যুরে দিছি, আর এর আগে কখনো ফ্রেন্ড সার্কেল নিয়েও ট্যুরে যাই নাই। এর যেহেতু হাজবেন্ড হচ্ছে বিদেশ থাকতেছে এখন। আর থার্ড অফ অল আমি যতগুলো ঘুরি ফকিন্নি আছে, যেটা আমার দেখতে পারে না, ওটি আমার কুত্তার মতো ফলো করবো, কুত্তার মতো স্টক করবো, আমার স্টোরিও স্ক্রিনশট মারবো। মানে এত গরিব চিন্তা ভাবনা তোর মাথায় কেমনে হয়? তুই এত মিসকিন কেন? তুই এত ডেসপারেট কেন? তুই এত লাইভলেস কেন? তোর কেন চাকরি নাই? থ্যাংক ইউ। ফ্ল্যাশ ফ্ল্যাশ তো কি হয়েছে তোর? ফ্ল্যাশের মারে বাপ ছাড়। ইন্টু 30s তুই এলা আরেক গরিব কইতে জানি আইসা। মানে এই যে বললাম না, ডেসপারেট মানুষ ফলো করবে, ডাই হার্টেড ফ্যান, আবার কুত্তার মতো উল্টাপাল্টা রিপ্লাইও করবে। মানে এতই হেড করছ, তাহলে কুত্তার মতো কেন ফলো করছ ভাই? তোকে কে বলছে ভিক্ষা চাইছে ফলো? আমাকে একটা ফলো করি খান কি? আপুর আমার হোমটাউন জানা লাগবে, আমার ম্যানেজ করো। এখন ল্যাঙ্গুয়েজ অনেক কিছু হবে ভাই। আমি ইটস ফাইন, মাঝে মাঝে এদেরকে একটু ফ্ল্যাশ ধোয়া দেওয়া লাগে। इधर हो क्या रहा है? यू विल नेवर अंडरस्टैंड, यू आर इंडियन यार। इंडियन लोग कभी नहीं समझेंगे बंगाली की प्रॉब्लम्स, बिकॉज इंडिया कैन बी वर्स, बट बंगाली से मोर वर्स देन इंडियंस, स्पेशली बांग्लादेशीज। मतलब सब हर एक जगह में कोई ना कोई कैटेगरी होती ही रहती है। इट्स फाइन। একটা কথা কি জানো,
প্রত্যেকটা মেয়ে যে শর্ট ড্রেস পরে ও প্রস্টিটিউট না, কারণ অনেক প্রস্টিটিউট আমি নিজের চোখে দেখছি বরখা পরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, ওগুলো মানে প্রস্টিটিউট মনে হয় না। অনেকের ওয়াইফ আছে যে বহুত ভদ্রতা দেখায়, অনেক কিছু দেখায়। সো এদের একটা খুবই ন্যূনতম কথা, ঠিক আছে, ইউ ক্যান জাজ এনিবডি বাই দেয়ার ক্লথিং, ইউ ক্যান বি টকিং অ্যাবাউট এনিবডি বাই দেয়ার অ্যাপিয়ারেন্স এন্ড এনিথিং। ফার্স্ট অফ অল এখানে কেউ ভিক্ষা চাইতেছে না তুমি আমার ফলো করো, তুমি নিজের হিংসার ঠেলায়, জিদ্দের ঠেলায়, হিংসার ঠেলায় জীবন তোমার হারাম হয়ে আছে, তুমি এই ঠেলায় আমার ফলো করো। সো আই ক্যান্ট হেল্প অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল আমি কোনোদিনই বলি নাই যে ভাই আমাকে ফলো করো প্লিজ, ফলো ফর মোর, এটাও বলিনি আমি কোনোদিন। সো তুমি যদি আমাকে নিজে থেকে ফলো করে এখন তুমি জাউরামি করো, তাহলে আমার তো কিছু করার নাই রে ভাই। ফার্স্ট অফ অল আই ডু হোয়াট আই লাভ, আর আমার হাজবেন্ড আমাকে এটাই শিখাইছে সবসময়, সো আমি ওইটাই করছি। আর এত উল্টাপাল্টা কমেন্ট করার আগে একটা মানুষের বায়ো চেক করা উচিত, তার জীবন আসলে কি। উল্টাপাল্টা কিছু না দেখে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে, শালা মন যে স্যান্ডেল দিয়া পিড়াইতে, সামনে পারি স্যান্ডেল দিয়া পিড়ামো আমি। গরিব মিসকিন ফকির জানি কোনান। ম্যাও ম্যাও ম্যাও, আমার বিড়াল অ্যাকচুয়ালি, সরি। আমি একটু ডাবল চেক করতে পছন্দ করি, আমার চুলার গ্যাস নিয়ে একটা উইয়ার্ড আছে, ইন্টুইশন স্টাফ লিভিং ইনটু হার্ট। ফার্স্ট অফ অল কেউ শোনো, আমার ভিতরে সবার প্রতি একটা রেসপেক্ট আছে, আমার সবচেয়ে ছোট থেকে বড় ফলোয়ার সবার প্রতি। কেউ যদি আমাকে না দেখতে চাও জাস্ট আনফলো মি ব্রো। তুমি আমাকে অবসেশনাল লেভেল ক্রস করে ফলো করবা, আর তারপর তুমি আমার নিয়ে কথা করবা। তোমার তো স্যান্ডেল না, তোমার ছিঁড়া জুতা দিয়ে পিড়ানো ছিল, এই স্যান্ডেল তো তাও দামি, এটা দিয়ে পিড়াইলেও মানে আমার জুতার মান সম্মান চলে যাবে। তারপর মানে পিড়ে সামনে পাইতাম, বুঝতে আসছিস আমার কত জিদ উঠছে, তোর পিড়াইতে পিড়াইতে তোর দাঁত ভেঙা তোর সামনে হাতে ধরাই দিতাম। ফাউল জানি কোনানকার। Come on, hey, calm down. Oh, guess this little, what do you call a dog who is hot dog. Anyway. ভাই এখনকার 2025 এসে যদি কেউ বলে যে তুমি নুটশুট করো না, হ্যাঁ, আমি আসলে আমার এই পর্যন্ত জীবনে কোনো নুটশুট নাই। ফার্স্ট অফ অল মানে এগুলো এডিটও করা যায়, এআই দিয়েও করা যায়, বহুত কিছু করা যায়। আর অনেক মানে এখন আমি দেখছি রঙ্গন নির্ধরও অনেকগুলো, মানে অনেক মেয়েদের ফেসও ওরকম দেখতে, অনেকগুলো বিচ্ছিরি ক্যামেরা দিয়ে যখন ছবি তুলে তখন এরকম লাগে একটু এডিট করলে। এক একজনের এক এক রকম ফেস থাকতেই পারে, দ্যাটস মিন আমার হবে এরকম না। আমার নাম বললে অনেক কিছু চালানো যায় দুনিয়াতে। আমি এখন বলতেই পারি যে এটা প্রাডার শুজ, দ্যাটস মিন এটা প্রাডার শুজ, তাও তো না, রাইট? আরে যাই হোক, গরিব ফকিন্নিদের কথা বলতে পারলে আমার এখানে আর কতগুলো ফকির নিয়ে এখানে দেখি লাইভেও অ্যাড হয়, মানে কয়েকটার বাদ দেয়। সামবডি ইজ অ্যাকচুয়ালি গুড। খান কি মাগে ফারহান 80 তোর মায়েরে বাপ, এদের মধ্যে দুইটা ধরে ব্লক করা উচিত। এত ডেসপারেট একটা মানুষ আনএমপ্লয়েড কেমনে হইতে পারে? থ্যাংক ইউ সো মাচ। ইউ শুড অর্ডার দ্য টি শার্টস। আসলে টি শার্টগুলো অনেক কমফোর্টেবল ছিল যখন আমি পড়ছি। আমি জানি আমার এখন ম্যানিপুলেট করে আমার কথা ঘুরাইতে চেয়েছি, কিন্তু আমি এখন ম্যানিপুলেটেড হব না, কারণ আমি খুবই অ্যাংরি। দেখো, প্রত্যেকটা মানুষের লাইফে নিজ নিজ প্রবলেম হইতেই পারে। এখন সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ আছে, দেখো তুমি যা মন চায় তা করবার, তোমার ছেড়ে যেটা যেমন এটা তো হবে না, ঠিক না? Are you from Borichal? No. You live on Agan, right? মানে বাঙালি এত আনএমপ্লয়েড আর এত সেক্সুয়ালি ফার্স্ট্রেটেড কেমনে হইতে পারে? আবার দেখি আরো কয়েকজন তো মনে ভুলেই যে আমার ফ্রেন্ড লিস্টে আছে। আজকে কয়েকজন ব্লক মার্সি দেখতেছে, আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, তারপরে উল্টাপাল্টা কমেন্টও করে। আমার মনে হচ্ছে সেটা কোথায় তুই সুইসাইড করে মরে যা ভাই।
থ্যাংক ইউ। মানে সত্যি কথা বলতে গেলে না, এইসব কমেন্টার্সদের জন্য এগুলোকে মানে সত্যি কথা আজকে মানে খুবই ন্যাচারাল একটা কথা। ইফ আই ফলো সামবাডি, মানে এগুলো প্রিভেন্ট করা একমাত্র তোমার দ্বারাই সম্ভব, তোমাদের দ্বারাই সম্ভব। আসলে কিভাবে জানো, লাইক তোমরা যদি কোনো একটা নেগেটিভ কমেন্ট দেখো আর তোমরা যদি আমাকে পজিটিভলি ফলো করে থাকো অ্যান্ড তোমরা ওইভাবে নেগেটিভ কমেন্ট করো না, বাট তোমরা কোনো কমেন্ট করো না, তখন অনলি দ্য ওয়ে ইজ ইউ হ্যাভ টু জাস্ট গো অ্যান্ড টক টু দ্যাম অ্যান্ড জাস্ট টেল দ্যাম যে স্টপ ডুইং দ্যাট শিট। আর ওদের মানে মা বোন একসাথে কইরা ফেললে ওরা লিটারেলি কমেন্ট করা বন্ধ করে দিবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে এদের বিরুদ্ধে কেউ কথা বলে না। এখন আমি 1,00,000টা মানুষ 10 জনের কমেন্টের অ্যান্সার দিতে পারি না, তখন আমি লিটারেলি ভিডিওস করি। সো দিস ইজ দ্য অনলি ওয়ে টু ডু ইট। আই ডোন্ট স্মোক গাইজ। ওকে, বাই বাই, গুড নাইট। আমার আসলে ঘুমানো দরকার। আমি আমার ফেস মাস্কটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করতেছিলাম, বাট ইয়া আই এম সো ফাকিং পিসড রাইট নাও। বাই।